আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আসলে আমি যেহেতু নতুন ব্লগার বা নতুন ইউটিউবার আমি কিন্তু তেমন ভাবে এ কিছুই বুঝি না ইউটিউবের। আস্তে করে ভিডিও দিচ্ছি ১ টা ২ টা করে বা শর্ট ভিডিও দিচ্ছি। আসলে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেই ধরনের ভিডিওগুলাই দিই। আর আমার কিছু ফেভারাইট কাজ আছে বা আমার এটা করতে ভালো লাগে বা ওইটা করতে ভালো লাগে সেটা এই জিনিসগুলা শেয়ার করি আপনাদের সাথে। তো আর আমি যে খুব রাঁধুনি তাও কিন্তু না। আমি মোটামুটি বাসায় যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আরকি টুকিটাকি। তো এটা বড় ব্লগ দিতে হয় নাকি YouTube এ কাজ করতে হলে তার জন্যই আসলে আমি এটা দিচ্ছি। তো YouTube এ আসলে কাজ করতে হয়তো শিখা হয়ে যাবে যে কিভাবে কি কাজ করে। আমি অতভাবে কাজ করতে জানি না। তো আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়া কিভাবে আমি রান্না করি সেটা দেখাচ্ছি। এটা খুব সহজভাবে রান্না করা যায়। আপনি বাসায় বা যে একটু নতুন রান্না করে সেও কিন্তু এটা খুব সহজে পেরে যাবে। আমি মিষ্টি কুমড়াটা ১ম এ বসিয়েছি একটু পানি বসিয়ে তার মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, তারপরে কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে রসুন বাটা আর একটু কাঁচামরিচ বাটা দিয়েছি। কাঁচামরিচ বাটা আমি সামান্য পরিমাণ দিয়েছি। দিয়ে আমি পানিটাকে বলক আসার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে মাছটা দিয়ে রান্না করব সেই মাছটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করতেছি। রুই মাছের মাথা, তারপরে মাছ ওগুলা দিয়ে রান্না করতেছি। তো আমি মাছটা এই ফাঁকে পানিটা বলক আসতে আমি মাছটা ভেজে নিচ্ছি যে মাছটা একটু ভেজে নিয়ে ফাঁকে। তো পানি বলক আসলে আমি তার মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়োগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। তো এটা দিয়ে তারপর আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। অল্প কতক্ষণে হয়ে যায়। আমি মসলা যখন ভালো করে ফুটে আসছে তখন কুমড়োগুলো দিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরেই ঢাকনা তুলে দেখব যে এটা একটু সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াটা। আর মিষ্টি কুমড়া অনেক বেশি সিদ্ধ করলে কিন্তু রান্না করবেন যখন আরকি তখন এটা একদম গলে যাবে। যার জন্য একটু আস্তে লো হিটে বা মোটামুটি এভাবে আপনি রান্না করে নেবেন। একটু নাড়াচাড়া কম করলে ভালো। আর মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু আমি একটু চিনি ব্যবহার করি। আপনারা চাইলে চিনিটা ব্যবহার নাও করতে পারেন। চিনি দিলে কিন্তু তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায়। এটা সবাই জানে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা মিষ্টি কুমড়ো। তো চিনি দেওয়ার পরে আমি এটার মধ্যে কিছুটা কাঁচামরিচও দিব। কাঁচামরিচটা আমি দিচ্ছি এটা কিন্তু আমি ফাড়িনি। এটা এমনিতে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যদি কারো ঝাল খেতে ইচ্ছে করে তাহলে একটা কাঁচামরিচ খেয়ে নিতে পারবে এখান থেকে। যার জন্যে আসলে আমি কাঁচামরিচটা এভাবে দিয়েছি। দিয়ে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে যখন একটু ফুটে উঠবে তার মধ্যে আমি ভাগার দেব। ভাগার বলেন বা ফোড়ন বলেন যেটাই বলেন আরকি সেটা দেব। তো আমি ফোড়নটা দেব জাস্ট একটু পেঁয়াজ কুচি দিয়ে। আমি মাছ ভেজে রাখা তেলটার মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি এটার ভাগারটা দিয়ে দেব। তো এটা খুব সহজ প্রসেস দিয়ে আপনি এই রান্নাটা করতে পারবেন। যারা রান্না করতে জানেও না তারাও কিন্তু এই জিনিসটা করতে পারে খুব সহজে। আর মিষ্টি কুমড়া কিন্তু শরীরের জন্য খুব উপকার সবাই জানে। এটাকে সুপার ফুড বলে অনেকে। তো আমার কুমড়োটা প্রায় হয়ে আসছে। আমি ভাগারটা দিয়ে দিব। দিয়ে জাস্ট একটু বলক আসলে তারপর নামিয়ে নেব। আমার কুমড়োটা কিন্তু হালকা পাতলা একটু ঝোলও আছে। এটা রাখার কারণ হলো গরমের দিনে একটু ঝোল তরকারি ভাল লাগে খেতে। আর কুমড়োটা এরকম হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো কার কাছে কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।